হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। বিজনেস অ্যান্ড ফাইন্যান্স একাডেমি চ্যানেলের পক্ষ থেকে সবাইকে আবারও শুভেচ্ছা। চলুন শুরু করা যাক। আজকে আপনাদের সামনে নতুন একটা টপিকসের উপর আলোচনা করব। সেটা হচ্ছে বিও অ্যাকাউন্ট। দেখুন, আজকে টপিকস হচ্ছে বিও অ্যাকাউন্ট। বিও অ্যাকাউন্ট মিন্স বেনিফিশিয়ারি ওনার্স অ্যাকাউন্ট। বিও অ্যাকাউন্ট মূলত যারা শেয়ার মার্কেটে বা ক্যাপিটাল মার্কেটে যারা বিনিয়োগ করতে চান তাদের জন্য বিও অ্যাকাউন্টটা লাগবে। ব্যাংকিং সার্ভিস পেতে হলে যেমন ব্যাংক অ্যাকাউন্ট লাগে, ঠিক তেমনি ইনভেস্টমেন্ট করার জন্য স্টক মার্কেটে বা শেয়ার মার্কেটে অ্যাক্সেস পাওয়ার জন্য বিও অ্যাকাউন্ট অবশ্যই করতে হবে। তো আমরা চলুন দেখে নেই বিও অ্যাকাউন্ট বলতে কি বুঝি। An account to CDBL, CDBL Central Depository Bangladesh Limited। এটা হচ্ছে যে CDBL হচ্ছে বাংলাদেশ সরকার কর্তৃক একটা সেন্ট্রালি ডিপোজিট মানে ইনভেস্টমেন্ট গুলাই ডিপোজিট হয়, সেটা হচ্ছে একটা ফান্ডের একটা অ্যারেঞ্জমেন্ট। সেই সেই অ্যারেঞ্জমেন্ট টু অ্যাক্সেস ট্রানজাকশন এনি সিকিউরিটিজ such as share bond derivatives ETF and treasury bond and other securities। তাহলে আমরা দেখতে পাচ্ছি যে সিডিবিএল এই সংস্থার আন্ডারে আমরা যখন নির্দিষ্ট ফি দিয়ে একটা অ্যাকাউন্ট খুলবো তখন আমরা বিভিন্ন ধরনের ইনভেস্টেবল সিকিউরিটিজে বিনিয়োগ করতে পারবো। সেগুলো কি কি? সেগুলো হতে পারে শেয়ার, হতে পারে বন্ড, হতে পারে আপনার ডেরিভেটিভস, হতে পারে ইটিএফ, হতে পারে ট্রেজারি বন্ড, হতে পারে কমোডিটি, হতে পারে এনিথিং। তাহলে আমরা পর্বে দেখব হোয়ার টু ওপেন, কোথায় এটা ওপেন করতে হবে। এনি অ্যাপ্রুভ সিকিউরিটিজ ফার্ম। তো বাংলাদেশ সিকিউরিটি এক্সচেঞ্জ কমিশন থেকে একটা নির্দিষ্ট এটা হচ্ছে যে বাংলাদেশ পুঁজিবাজার সংস্থা, সেটা হচ্ছে সেই প্রতিষ্ঠান কর্তৃক স্বীকৃত এবং যে প্রতিষ্ঠানগুলো সেই বাংলাদেশ সিকিউরিটি এক্সচেঞ্জের পলিসিগুলো মেনে চলে, এরকম অনেক সিকিউরিটিজ ফার্ম আছে, যেমন বিআরবি সিকিউরিটিজ, আইডিএলসি সিকিউরিটিজ আছে, তারপরে প্রাইম সিকিউরিটিজ আছে, তারপরে স্কয়ারের আছে, তো অনেকগুলো আছে। তো যে কোনো সরকার কর্তৃক বা এই সংস্থা বাংলাদেশ সিকিউরিটি এক্সচেঞ্জ কমিশন কর্তৃক অ্যাপ্রুভ যে কোনো সিকিউরিটিজ ফার্মের কাছে গিয়ে আপনি একটা অ্যাকাউন্ট খুলতে পারবেন। হাউ, কিভাবে অ্যাকাউন্টটা খুলতে হবে? ব্যাংক অ্যাকাউন্ট করতে যেমন ফর্ম ফিল আপ করতে হয়, ঠিক তেমনই সিকিউরিটি এক্সচেঞ্জ কমিশনে গিয়ে তাদের নির্দিষ্ট সিকিউরিটিজ ফর্ম আছে, সেখানে সেগুলো পূরণ করে যে শর্ত থাকে সেগুলো ওরা দেখায় দেবে, সেভাবে এটা ওপেন করতে হবে। রিকোয়ারমেন্ট কি কি লাগবে? এটা জাস্ট লাইক ব্যাংক অ্যাকাউন্টের মতো। সেটা হচ্ছে আপনার এনআইডি লাগবে, চেকের একটা ফটোকপি লাগবে, তারপরে টিন লাগবে যদি টিন থাকে, কারণ টিন থাকলে আপনার ট্যাক্স অ্যাডজাস্টমেন্ট করতে সুবিধা হয়। কারণ শেয়ার বাজারে যে টাকা বিনিয়োগ থাকে সেই টাকা আবার ওই ফাইন আপনার যখন ট্যাক্স দেন তখন ওইটা আবার ট্যাক্স থেকে এক্সেম্পশন হয়, সুবিধা আছে, না থাকলেও সমস্যা নেই। তারপর হচ্ছে ফটো, এগুলো হচ্ছে আপনারও লাগবে এবং যে অ্যাকাউন্ট খুলবে অ্যাকাউন্ট হোল্ডারেরও লাগবে, ও নমিনি যে তারও লাগবে। আচ্ছা, সব 2 কপি, মিনিমাম 2 কপি, এটা 1 কপি, এটা 1 কপি। ফি 450 টাকা নরমালি এই অ্যাকাউন্ট খুলতে লাগে, তবে সংস্থা অনেক সময় 500 টাকাও সিকিউরিটিজ যে ফার্ম সেটা নিতে পারে, তবে 450 টাকাই নেবে। আমি লিখে রেখেছি 500 মধ্যে হয়ে যাবে। আচ্ছা, তারপরে আসি যে এখন তো আপনার অ্যাকাউন্টটা ওখানে ফার্মে কোনো সিকিউরিটিজ ফার্মে গেলেন, অ্যাকাউন্ট করলেন, কিভাবে আপনি টাকাটা আপনার এই বিও অ্যাকাউন্টে ডিপোজিট করবেন? সেটা হচ্ছে আপনি ক্যাশে দিতে পারেন ওই সিকিউরিটি এক্সচেঞ্জকে, সিকিউরিটি ফার্মকে, চেকের মাধ্যমে দিতে পারেন, অনলাইন ট্রান্সফার বা ব্যাংক ট্রান্সফারে দিতে পারেন। আচ্ছা, বেনিফিটস, আপনি বিও অ্যাকাউন্ট ওপেন করবেন? বিও অ্যাকাউন্ট ওপেন করার প্রথম কারণ হচ্ছে আপনি প্যাসিভ ইনকাম জেনারেট করতে পারবেন, আপনার পোর্টফোলিওটাকে ডাইভার্সিফাই করতে পারবেন, বা আপনার ইনভেস্টমেন্টটাকে আরো বেশি প্রশস্ত করতে পারবেন। আপনি চাইলেই যে কোনো একটা ভালো লুক্রেটিভ কোম্পানির শেয়ার কিনতে পারবেন। তার মানে শেয়ার মানে কি? ওই কোম্পানির সাথে আপনি ব্যবসায় যুক্ত হলেন, মালিকানা লাভ করলেন। তো
এইটা কিন্তু একটা বিশাল একটা সুযোগ। আপনি পুঁজিবাজারে যেগুলো লিস্টেড আছে কোম্পানি বা বিভিন্ন ধরনের ভালো মানের সিকিউরিটিজ আছে সেগুলো কিনতে পারবেন। আর এটা আপনার প্যাসিভ ইনকাম জেনারেশন হবে, পোর্টফোলিওটাকে আরো রিস্ক করবে। আপনার আপনি একটা ন্যাশনাল ইনভেস্টর লেভেলে চলে যাবেন, কারণ আপনার সবাই তো ব্যবসা করে, কিন্তু সবাই তো আর ন্যাশনাল স্কেলে বিজনেসটা করতে পারে না। আপনি চাইলেই তো আর বেক্সিমকো শেয়ার মালিক হতে পারেন না, চাইলেই তো ইনসেপ্টর শেয়ার কিনতে পারেন না। তো আপনার এই লেভেলের বিজনেসের সাথে অ্যাড হতে হলে আপনাকে এই ধরনের অ্যাকাউন্ট লাগবে। দেন হচ্ছে ইনভেস্টমেন্ট টাইপ। আসলে বিও অ্যাকাউন্টের প্রয়োজন আছে বা বিনিয়োগের ধরনটা কিরকম, সেটা হচ্ছে পুঁজিবাজার বলতে বোঝায় নর্মালি দীর্ঘমেয়াদী লং টার্ম ইনভেস্টমেন্ট। তো আমরা তারপরেও এখানে দুটো ধারায় আছে, লং টার্ম শর্ট টার্ম। লং টার্মে এটাকে আমরা আইপিও বলি। আইপিও জিনিসটা মূলত ইনিশিয়াল পাবলিক অফারিং। কোনো কোম্পানি যখন নতুন ফার্ম হয়, তার যে ইনিশিয়াল শেয়ারগুলো আছে সেগুলো সেল করে, সেই শেয়ারগুলো এখান থেকে কেনা যায়। মূল কথা হচ্ছে কোম্পানি স্টক মার্কেট বা শেয়ার মার্কেট থেকে তার পুঁজিটা সোর্স করে সে তার ব্যবসাটা শুরু করে। এটা হচ্ছে আইপিও। আপনি চাইলে বিও অ্যাকাউন্ট থাকলে আইপিওর মাধ্যমে আপনি কোনো ব্যবসা প্রতিষ্ঠানকে ফাইন্যান্সিং করতে পারবেন, করে আপনি বিনিয়োগে অংশগ্রহণ করতে পারবেন। শর্ট টার্ম ফাইন্যান্সিং, ধরেন কোনো স্টক অলরেডি সোল্ড হয়ে আছে বা কোনো শেয়ার বা কোনো বন্ড, সেটা একজন বিক্রি করবে, তা আপনি আপনার রিজনেবল প্রাইসে ওইটা কেনা বেচা করতে পারবেন। যেমন আপনি কোনো শেয়ার, দেখা যাচ্ছে স্কয়ারের এখন একটা শেয়ারের দাম আছে 210 টাকা, আপনি চাইলে এটা কিনেছেন আপনি অন্য কোনো বায়ার মালিকের কাছ থেকে, সেটা আপনার তখন 211 টাকা হইল, আপনি এটা সেল করে দিলেন, তাহলে আপনার মার্জিন হলো 1 টাকা। আপনি এই ধরনের ট্রেডিং এখানে করতে পারবেন, সেটা সেকেন্ডারি মার্কেট। দেন মিনিমাম ইনভেস্টমেন্ট। অনেকে জানে না যে কি পরিমাণ টাকা আমার ন্যূনতম টাকা লাগে এই বিনিয়োগ করতে। আসলে এখানে কোনো বাধা ধরার নিয়ম নেই, এক এক সিকিউরিটি ফার্ম এক ধরনের পলিসি দেয়। তবে আমি আমার অ্যাকাউন্টটা করেছি বিআরবি সিকিউরিটিজে, সেখানে কোনো এরকম পলিসি নাই। তো ওরা বলছে একটা শেয়ার কিনলে আপনার শেয়ার আমরা কিনে দেবো, কিন্তু আপনার 45 পয়সা হচ্ছে শতকরা কমিশন। সো আপনি যেটাই কেনেন না কেন কমিশন তো দিতে হবে, এটা হচ্ছে পলিসি। বাংলাদেশ সিকিউরিটি এক্সচেঞ্জ কমিশন থেকে একটা পলিসি ফিক্স করা আছে। আচ্ছা, তো এখানে আসলে ইনভেস্টমেন্ট লেভেল না, কেউ চাইলে 5টা শেয়ার 10টা শেয়ার কিনতে পারে। আচ্ছা, আরেকটা বিষয় আছে, কিছু স্ল্যাব আছে। যেমন আপনি যখন শেয়ারেরও আবার মার্কেট আছে দুই ধরনের, একটা হচ্ছে পাইকারি মার্কেট, একটা হচ্ছে আপনার খুচরা মার্কেট। তো আপনি যখন বাল্ক ভলিউমে শেয়ার কিনবেন তখন অবশ্যই আপনার পাইকারি মার্কেট থেকে কিনতে হবে। এটা নিয়ে আমরা ডিটেইলস আলোচনা নেক্সটে করব। তখন দেখবেন আপনার কমিশন কস্টটা অনেক কম হবে। কিন্তু নরমালি সাধারণত ওই 45 পয়সা পলিসি যেটা, সেটাতে আপনার মানুষ, সাধারণ মানুষ ট্রানজাকশন করে থাকে। যাই হোক, দেন হচ্ছে যে ক্লোজিং। একজন চাইলে ব্যাংক অ্যাকাউন্ট যেমন ক্লোজ করতে পারে, তেমন সে বিও অ্যাকাউন্টও ক্লোজ করতে পারে। তার একটা নিয়ম কানুন আছে। এনিওয়ান ক্যান ক্লোজ অফিশিয়ালি ওয়ান্স বিও অ্যাকাউন্ট। সেটার জন্য একটা অ্যাপ্লিকেশন আছে এবং চাইলে সে সেটা সেভাবে ক্লোজ করে দিতে পারে যে আমি আর বিও অ্যাকাউন্ট রাখবো না, আমি এটা থেকে বের হতে চাই। এইভাবে আপনারা চাইলে বিও অ্যাকাউন্ট থেকে সুবিধা নিতে পারেন। আপনাদের এই ভিডিওটা করা মূলত আমরা বর্তমানে বাংলাদেশে যারা ইনভেস্টর আছি তারা মানে জানেন না বা বেসিক তথ্যের অভাব আছে, যে আসলে মনে করে যে খুব কঠিন কিছু। আসলে কঠিন তেমন কিছুই না, এটা অন্যান্য অ্যাকাউন্টের মতোই, কিন্তু ওর যা রুলস আছে, আপনি যে কোনো একটা সিকিউরিটি ফার্মের আন্ডারে গিয়ে তাদের সাথে একটু কথা বলে একটা সাধারণ বেসিক তথ্য নেবেন, নিয়ে আপনি আপনার কাজটা চালু করবেন। এবং পোর্টফোলিও ম্যানেজমেন্ট এবং ইনভেস্টমেন্ট ডিসিশন সেগুলো এখন তো আপনাকেই নিতে হবে, এটা তো আর কেউ নিয়ে দেবে না। এটাকে আপনার অ্যানালাইসিস করতে হবে, আপনার আরো স্টাডি করতে হবে। যাই হোক, আমার কাজ হচ্ছে আপনাকে জাস্ট একটু হেল্প করা, এই